আসে, কখনো মেঘলা, কখনো রোদ্দুর, কখনো বৃষ্টি। এই আমরা আছি তো বেশ, আছি তো বেশ। প্রতিদিন নতুন সকাল, নতুন ভোর। এই আমাদের হাউস 44। প্রতিদিন নতুন সকাল, নতুন ভোর। এই আমাদের হাউস 44। এবং আমি মনে করছি যে তুমিও আমাকে সেম ভাবে ভালোবাসো। তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? ওই তোমার ঘড়িটা নিয়ে একটু মজা করতে চাইছে। ও বলছিল এটা বেঁচে দিই আমরা। ওই বলতে তখন আমি তো আসলে ওকে আদর করি, আমার ছোট ভাই। তুমি দেখতে আছো, তুমি আও মাও করে কানতে আছো, মাইয়া মানুষ মনে হচ্ছে কি তোমার হচ্ছে কি বাড়ি? ও পোল্টি বাজ, ও পোল্টি বাজ না, তুমি পোল্টি বাজ। রুমে ঢুকার আগে তুমি আমাকে একটা কথা বললে, রুমে ঢুকে তুমি নগদ পোল্টি মারলো। তুমি কত বড় কাহিনী করলো, তুমি এরকম বিশ্বাসঘাতক। আপনার ভাই মালে তার অ্যাটিটিউডটা ইদানিং কেমন যেন চোট চোট ভাব। সকাল, নতুন ভোর। এই আমাদের হাউস 44। প্রতিদিন নতুন সকাল, নতুন ভোর। এই আমাদের হাউস 44। হাউস 44। হাউস 44। আমি তো বললাম যে বিষয়টা নিয়ে আমি ভাবছি। এখানে ফোন না ধরার কি আছে? প্লিজ একটু যোগাযোগ করো, কল ব্যাক করো আর্জেন্ট। ও তো রাইতে করতে কল দিলি না? না বেটা, বেশি রাইত কি, কিচ্ছু সমস্যা নাই। আরে বন্ধু বান্ধব হলো 4-12 সমান। বন্ধু বান্ধব রাইতে 3টার সময় কল দিবে নাকি আরেক বেটারে দিবে? ব্যাক কল। কি তা খবর? হ্যাঁ, সব ভালো নেই? আমরা ভালো আছি, ভালো আছি বেটা। তুমি হয়তো তাহলে আমার কল দিস, বুঝছস? আছি তো আমরা। এই না আচ্ছা, আপনি বাড়ি যান। হ্যালো, আচ্ছা বুঝছস, এটা নেটওয়ার্কের সমস্যা। আমি তোরে পরে 10 মিনিট পরে কল দিতেছি, এই জায়গায় নেটওয়ার্ক বাদ। হ্যালো হ্যালো, এ ভাই আমার একটা ফোনের সামনে চিল্লাইতেছেন কেন? সুখে থাকলে ভূতে গেলে না, কোনো কাজকর্ম নাই তো, বাজার সদাই করেন, রান্না বান্না করেন, আর আজারা খান তো, আর কোনো কাজকর্ম নাই। মাছ রায় তুলে আপনার জনদরিদ্র হয়ে যান। আজকে এই বন্ধু ফোন দেয়, কালকে এই বন্ধু ফোন দেয়, কালকে মায়ের ফোন দেয়, কালকে কালায় ফোন দেয়, কালকে এই ফোন দেয়। হ্যাঁ, কোনো কমন সেন্স আছে? আরে ভাই, একটা মানুষ শুয়ে রয়েছে, শোয়া মানুষ আর মরা মানুষ সমান। আপনার কোনো কমন সেন্স নাই। আপনার কথা বলতে বাড়ি গিয়ে কথা বলতেন। আরে ভাই, কমন সেন্সের কি আছে? আপনি খুব মানবিক দৃষ্টি দেখছেন না? আপনি মানবিক কাজ করতেছেন। আপনি তো যে চিৎকার করতেছেন, অত্র এলাকাবাসী জেগে যাবে, জেগে আপনাকে এসে কথা লাগাবে, তখন ভালো লাগবে। দেখেন, এই যে ফোনটা আমি অফ করলাম, সকালবেলা আপনি আমার কাছে ফোনটা নেবেন, আর এর আগে আপনার কোনো কথা বলবেন না, এবং শুয়ে থাকেন, শুয়ে থাকেন। আর একটা কথা বল, ঘুমান ঘুমান। তো ভদ্রলোকের পাল্লায় পড়ে গেছি। তাদের বন্ধু বান্ধব না, এটা আমার দোষ। আর আমার এত বন্ধু বান্ধব, এটা আমার দোষ। মানুষের সাথে জীবনে চললে অভ্যস্ত থাকলে না, আপনাদের বন্ধু বান্ধব থাকবে। চলেছেন নাকি জীবনে কারোর সাথে? আপনার মোবাইলে একটা মিস কল আছে না? আমি তো আপনার মতো হাজারা না ভাই, কর্ম করে খায়, আপনার মতো বাজারে করে ঘুরি না।
আপনার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। কি ব্যাপার, আপনার মুখ এত শুকনো লাগছে কেন? নিশ্চয় আপনি কিছু খাননি। খেয়ে কি হবে, খেতে ইচ্ছে করছে না। খেলে যেটা হবে, খেলে আপনি সুস্থ থাকবেন, আপনার শরীর ভালো থাকবে, আর আপনার শরীর ভালো থাকলে আপনার মন ভালো থাকবে। মন ভালো রেখে কি হবে? যা হবার তা তো হয়েই গেছে, সেটা নিয়ে বসে থাকলে হবে? আপনি বরং আল্লাহর কাছে থ্যাঙ্কস হন, এত অল্পতে আপনি সেরে উঠেছেন। যে দুর্ঘটনা ঘটেছে আর অনেক বড় কিছু হতে পারত, তাই না? এনিওয়ে, আপনি কি বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ করেছিলেন বা ফোন টোন করেছিলেন? কোন মুখ নিয়ে বাসায় ফোন করব? বাসায় ফোন করার মতো কোনো ওয়ে নেই। আমরা যথেষ্ট পরিমাণে পরিণত বয়সের, হ্যাঁ? যখন ঘটনাটা ঘটালেন তখন এই বিষয়টা চিন্তা করা উচিত ছিল। আপনি কিন্তু শুধু আপনি না, বা আমি কিন্তু শুধু আমি না। আপনি যে ঘটনা ঘটালেন তার জন্য আপনার পরিবার, আমি, আমার পরিবার, আমরা সবাই কিন্তু প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আক্রান্ত হয়েছি না? আর আপনি একটা বিষয় চিন্তা করলেন না, যাকে আপনি আপনার বিশ্বাসটা দিলেন সে কেমন মানুষ, কোথা থেকে এসছে, কি করছে, তার সাথে আপনি চলে গেলে কি করতে পারে, এটা আপনার বোঝা উচিত ছিল, তাই না? এখন কি করবেন? জানি না, কিছু জানি না। আপনি যতদিন আশ্রয় দিবেন ততদিন থাকবো, তারপরে কি হবে কিছু জানি না। দেখুন, আশ্রয় দেওয়ার আসলে আমি তো কেউ না, আমি মানুষ হিসেবে এগিয়ে এসেছি, আর সেটাই তো আসা উচিত। যাই ওসব কথা বাদ দিই, আপনি খাওয়া দাওয়া করুন। লেটস সি তাকে কি হয়। আমি আসি। কি ব্যাপার, আজকে তো চুপচাপ? আমি না তোমাকে আমার সম্পর্কে কিছু কথা বলতে চাই, বুঝছো না? অনেক ইম্পর্টেন্ট কথা। কি কথা? দেখো, আমরা তো সামনে বিয়ে করতে যাচ্ছি না? তুমি যে সবসময় আমাকে বলো আমি কিপটা, আমি সবসময় টাকা পয়সা নিয়ে এইটা করি ওইটা করি। হ্যাঁ তা তো করোই। হ্যাঁ করি, কিন্তু এটার পিছনে তো অনেক ইমোশনাল একটা স্টোরি আছে না? সেটা তো তোমাকে বলতে চাই। কিসে ইমোশনাল স্টোরি? দেখো, তুমি তো জানো অনেক আগে থেকে আমার বাবা নাই, আমার মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন। এরকম প্রায় সময় হতো যে দিনে অনেক দিন আমরা দুবেলা কখনো খাইই নাই। একটা শার্ট ছিল, সেটাকেও প্রতিদিন ধুয়ে 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 আমি স্কুলে যেতাম। দেখো, এগুলো তো আমি জানি আগে থেকে, এটা আবার নতুন করে বলার কি আছে? নতুন করে বলার আছে। তোমরা হয়তো সবসময় ছোটবেলা থেকে যা চেয়েছো সেটা পেয়েছো, আমরা পাইনি, তাই জিনিসের মূল্যটা আমরা বুঝি। সো যখন কোনো কিছুর অপচয় হইতে দেখি সেটা আমি সহ্য করতে পারি না। এটাকে তো আর কিপটেমি বলা যায় না, তাই না? এমনটা না যে আমি টাকা পয়সা খরচ করতে চাই না, আমার মন কিন্তু অনেক বড়, কিন্তু আমি জিনিসের অপচয়টা নিতে পারি না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। মা খুব অসুস্থ, তো মা চান এই টাইমে মায়ের পাশে আমি থাকি, আমি আমার বউকে নিয়ে থাকি। তো আমি চাচ্ছিলাম যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বিয়ে করে গ্রামে চলে যেতে, এই সময়টা মায়ের পাশে থাকতে। তুমি যাবে না আমার সাথে?
আমার তো একটু ভাবতে হবে, কারণ এই ডিসিশন তো আমি একা নিতে পারি না। তাছাড়া বাবা মার সাথে কথা বলতে হবে, তাই না? এটা তো অনেক বড় একটা ব্যাপার। তোমাকে ভাবতে হবে? হ্যাঁ, অফকোর্স, মানে বিয়ে তো অনেক বড় ডিসিশন, এটা আমি তো একা নিতে পারি না। বাবা মার সাথে কথা বলতে হবে, তুমি হয়তো বা বাবা মাকে গিয়ে বলবে। ঠিক আছে, আমি তাহলে উঠি। কেন? তুমি না বললা তুমি ভাববে, আমি থাকলে তো তুমি ভাবতে পারবে না, তাই না? ভেবে দেখো, আমাকে জানাও। আমি সরি। আপনাকে সম্ভবত আমি খুব কষ্ট দিয়েছি। আসলে আমি আপনাকে হার্ট করতে চাইনি। আমি আপনাকে যেভাবে কথাগুলো বলেছি এভাবে বলা ঠিক হয়নি, যে কারণে আমি ফিরে আসলাম। আমি খুবই সরি। না না, প্লিজ, আপনি কেন সরি হচ্ছেন? আসলে ভুলটা তো আমারই ছিল, আর আমার জন্য এতগুলো মানুষ সাফার করছে, আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি। জানি না আমি আসলে কিভাবে ভুলটা করে ফেললাম। আমি সরি, আই এম রিয়েলি সরি। মানে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এটা নিয়ে আলোচনা করে আর লাভ নেই। আর আমি আসলে যে ভুলটা করেছি, আমি বুঝতে পারিনি যে আপনি এখন তো মানসিকভাবে খুব বাজে অবস্থায় আছেন। এই আলোচনাটা করা যেত, অন্য সময় করা যেত, আমি এখনই করে ফেলেছি। আমি সত্যি খুব সরি। আপনার আপত্তি না থাকলে চলেন আমরা একটু বাইরে যাই, একটু বাইরে ঘুরে আসি, ভালো লাগবে। যাবেন? হ্যাঁ, যাব। কিন্তু আমি কি পরব জানি না। শাড়ি পরতে পারেন। ওকে। আর যদি লাল রঙের শাড়ি হয় তাহলে ভালো হবে। আমি বাইরে অপেক্ষা করি। কি ব্যাপার শুরু ভাই? এরকম অস্থির হইতেছে করে, এই পাশে পাশে যাইবা কেন? কি বলছো? কিছু না। শরীর খারাপ নাকি? না। যেরকম দরকার হইতেছে মনে হচ্ছে যাইবা গা? এমনি মনটা একটু খারাপ, ভালো লাগতেছে না, এই জন্য ঘুমাইতে পারতেছি না। আচ্ছা, কেরে মন খারাপ? তোমার মতো ছেলে সব সময় তো চেয়ার আপ থাকো, আনন্দ করো, গান বাজনা করো, ফুর্তি করো, বাড়িটার মধ্যে থাকলে মনে হয় গুম গুম করে। আজকে একেবারে নীরব। সমস্যাটা কি জানতে পারি? আর তুমি আমাকে আপন ভাবতে পারো। এই রহমানের কাছে যা বলবে 2 মিনিটের সমাধান। তুমি বলো কি সমস্যা? আপনার সব কিছু তো 2 মিনিটের মধ্যে সমাধান হয়ে যায়। যাই হোক, কিছু কিছু বন্ধুদেরকে কখনো বন্ধু বানাইতে নাই, ওরা বন্ধু হওয়ার যোগ্য না। সেখানে যখন তাদেরকে আমরা ভাই বানাই ফেলি তখন জিনিসটা আসলে খুব খারাপ হয়, মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক। ঠিক বলেছ। আরে তুমি তো কালকে একটু কুমির এনেছো, এটা তো দুষ্টুমারি। এখন দেখো কত বড় বিপদে তুমি পড়তে যাচ্ছ। আমি জানি না তুমি কি বিপদে পড়ছো, কিন্তু আমার মনে হচ্ছে তুমি বড় কোনো ঝামেলায় জড়িয়ে গেছো। কি আর হবে, যাকে আশ্রয় দিতে গেছিলাম সেই এখন আমার আশ্রয় নিয়ে টানাটানি করতেছে। ভাইয়ের মতো ভাবছিলাম ভাই। আরে সে তোমার ভাই হবে কিভাবে? তার চাল চলন আর তার কথাবার্তা তোমার সাথে কি কোনো মিল আছে বলো? হ্যাঁ, রাস্তাঘাট থেকে ধরে এনেছো, নিজের বিছানায় ঘুমোতে দিয়ে নিজে নিচে শুয়েছো, হ্যাঁ, অর্ধেক রুটি ভাগাভাগি করে খেয়েছো।
তাতে আজকে কি ফল পেলে? আজকে সে তোমার অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সে এখন আমার সাথে গুটিবাজি করছে জানেন। গুটিবাজি, এই কথাটা আজকাল খুব বেশি শোনা যাচ্ছে। হ্যাঁ, গুটিবাজি। যাই হোক, তুমিও একটা কাজ করতে হবে, এমন একটা চাল চালতে হবে যেন সে সুর করে পালিয়ে যায়, বুঝতে পেরেছো? না, তাকে তো আর ছেড়ে দেওয়া যায় না, কিন্তু কুকুরের কাজ কুকুর করেছে বলে তো কুকুরের মতো করা যাবে না, একটু অন্য পন্থা অবলম্বন করতে হবে। আমাকে একটু ভাবতে দাও, আমিও ভেবে দেখি, তুমিও ভাবো, বুঝতে পেরেছো? আরে ভয় পেও না, ভয় পেও না, সত্যর সবসময় জয় হবেই হবে, বুঝছো? আর এই ধরনের টু মাউথ স্নেক, দুই মুখা সাপের থেকে সবসময় দূরে থাকবা। আমার কাছ থেকে কোনো হেল্প লাগলে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছো? মন খারাপ করো না, উঠো উঠো। ইয়াং ম্যান, মিয়া এত ভয় পাইলে চলবে নাকি? হ্যাঁ, আরে কুকুর এসেছে, কুকুর কামড় দিয়েছে পায়, তাই বলে কি তোমার শোভা পায় তাকে কামড় দেওয়া? তুমি টেকনিক করো, ঠিক আছে? সালাম আলাইকুম। মালের চা ভাই ভাই ভাই, এই যে স্কুলের জন্য সব জিনিসপত্র কিনে ফেলছি তো। হ্যাঁ, সব কিনে ফেলছি, আসবো? ঠিক আছে ভাই, আমরা আসতেছি। হ্যাঁ, আমি আর রফিক কাছে আসতেছি। জি, সালাম আলাইকুম। এই কি তুই কি ডাকলি? তুই কি ভাই ডাকছি? তুই ভাই ডাকছিস, তুই না মালা চাচা ডাকবি? আর সবুর কর না রে ভাই, এই সাথে সাথে বলা যায় নাকি? চাইলেই ভাই ডাকা যাবো, এটা চাচা ডাকা যাবো, এটা তোমার যেদিকে চোখ যায় সেদিকে বিশাল খোলা ছাতার মতো আকাশের নিচে সাগর। আরে সিয়াম, ওই ভাই কি ব্যস্ত? হ্যাঁ, না না, বসো, একটু বই পড়ছিলাম। বসি। হ্যাঁ হ্যাঁ, বসো বসো। কি ব্যাপার, কোনো সমস্যা তোমার? কোনো কারণে মন খারাপ? হ্যাঁ, কারোর সাথে কোনো ধরনের ঝামেলা হয়েছে? হ্যাঁ, আমাকে বলো। রহমান ভাই তোমাকে কিছু বলেছে? কোনো সমস্যা? না না, কিছু বলেনি। আসলে মিলন ভাই, আপনি তো আমার বড় ভাইয়ের মতো, আপনার সাথে আমি একটা জিনিস শেয়ার করতাম একটু। অবশ্যই, আমি তো তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি, তুমি নির্দ্বিধায় আমার সাথে শেয়ার করতে পারো কোনো সমস্যা থাকলে। মিলন ভাই, আমি আর এই বাসায় থাকতে পারবো না। কি বলো সিয়া, থাকবে না মানে? বোকা নাকি? আরে আমরা মানে থাকবে না, আমরা সবাই একসাথে আনন্দের সাথে থেকেছি, সবাইকে মানে শেয়ার করেছি। তুমি কোনো সময় আমাকে বলো, মানে যে কোনো সমস্যা তুমি আমাকে বলতে পারো। আমি জানি মিলন ভাই, আপনারা এই বাসায় আসার প্রথম দিন থেকে আমাকে যেভাবে আপন করে নিয়েছেন, যেভাবে ছোট ভাইয়ের মতো ভালোবাসা দিয়েছেন, আমি না আমার পরিবারের কথা ভুলেই গেছি। তাদের অনুপস্থিতি আপনারা আমাকে কখনো অনুভব করতে দেন নাই। আপনারা এত ভালো, কিন্তু আমি আর থাকতে পারবো না মিলন ভাই, আমার চলে যেতে হবে। আচ্ছা সিয়াম, তুমি কেন চলে যাবে? আমার কাছে কি শেয়ার করা যাবে? বড় ভাই হিসেবে তুমি বলতে পারো। আমি জানি, আসলে মিলন ভাই, আমি যে প্রবলেমে পড়েছি ওটা আমি আপনার সাথে শেয়ার করতে পারবো না। প্লিজ আপনি আমাকে আস্ক করবেন না। আমি ঠিক আছে, একান্ত ব্যক্তিগত ব্যাপারে তো কারো কিছু হাত নেই, বলারও নেই। তারপরও তোমার তো আমাকে তুমি বলতে না পারো, তোমার এখানে আরও তোমার সমবয়সী অনেক আছে, তুমি চাইলে তোমার সবার সাথে তুমি তোমার বন্ধুর মতো তো অনেকে আছে, তুমি তাদের সাথেও শেয়ার করতে পারো, তাই না? আচ্ছা সিয়াম, তোমার সাথে কি তৌসিফে চলে যাবে? তৌসিফেরটা তো আমি জানি না। তাহলে তুমি কোথায় যাবে? মার কাছে। আমার মা বাবা আছে না, ওদের কাছে যাব। যাক, মা বাবার কাছে যাবে তো ভালো। তো যাও, ভালো থাকবে, মা বাবাকে আমার সালাম দিও। তারপরে তোমাকে বলবো যে আমরা একসাথে এতদিন খুব আনন্দের সাথে ছিলাম, সবাই তোমাকে আদর করেছি, আমরা মিলেমিশে ছিলাম। তুমি আর একটু ভাবতে পারো যে আর কিছুদিন আমরা একসাথে থাকতে পারি কিনা। আমরা তো কেউ এখানে সারা জীবন থাকবো না, তাই না? সবাই তো আমরা মানে পার্মানেন্ট না, যতদিন থাকি একসাথে থাকা যায় কিনা একটু ভাবো। ভালো থাকো।
কালকে তো তার সঙ্গে আমার কথা হলো, এমন কি ঘটে গেল যে কালকে তো কিছু বললো না যে যাবে এটা বের কিছু, হঠাৎ করে কি হলো তা? যখন খুব মন খারাপ হবে, সব মিলিয়ে চারদিক থেকে ভালোবাসার হাত, শুভাকাঙ্ক্ষীর হাত যখন সবাই ফিরিয়ে নেবে, তখন আপনি আপনার সবচেয়ে পছন্দের কাপড়টি পরে খোলা আকাশের নিচে আসবেন। আমি এমনি চলে যাচ্ছি, আমার কিছু ভালো লাগছে না, আমার বাসার কথা খুব মনে পড়ছে। আরে বেক্কো, বাসার কথা আমাদের কার না মনে পড়ে? সবারই তো মনে পড়ে। তা আমরা সবাই কি চলে যাবো সেজন্য? আপনি একটা কাজ করেন, আপনার বাসায় ফোন করুন। আমি আমার বাসার সাথে কথা বলেছি, আমরা কথা বললে সমস্যার সমাধান হয়ে যাবে। সকাল নতুন ভোর, এই আমাদের House 44